ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্ন ফলের প্রতিবেদনের সাথে। প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের জুন মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলাপ আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনা। রাশিচক্রের পঞ্চম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি সিংহ, আর এই রাশির অধিপতি হলেন পিতা, নেতৃত্ব, আত্মিকতা, সরকারি চাকরি, যশ, খ্যাতি, সামাজিক সুনাম, সম্মান, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহদের রাজা ভগবান সূর্যনারায়ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস অনেক দিক থেকেই বেশ অনুকূল ও ইতিবাচক সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে যেহেতু ছায়াগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, তাই যে কোনো কারণে আপনাদের মনে গভীর উদ্বেগ ও চিন্তাভাবনার সঞ্চার হতেই দেখা যাবে। যারা আপনাদের পরিচিত মানুষজন আছেন, তারাও আপনাদের কথা বা অভিব্যক্তি সঠিকভাবে নাও বুঝে উঠতে পারেন, কিন্তু আপনাদের দ্বারা তা কারো তেমন ক্ষতি তো হবেই না, বরং সকলের হিত ও মঙ্গলের নিমিত্তে নানা কাজ আপনারা এই মাসে করবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের শব্দচয়ন, আচরণ ও প্রকৃতি কিছুটা রাগান্বিত স্বভাবের হয়ে উঠতে পারে, কারণ যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে এবং মাসের প্রথম সপ্তাহেই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন। সেই কারণে এই সময় আপনাদের মনে কিছুটা হলেও রাগ, জেদ ও ক্ষোভের সঞ্চার হতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ ও বুধের সাথে সংযুক্তি করে আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে বুধাদিত্য যোগের সূচনা করবেন, সেই কারণে এই মাসে কর্মক্ষেত্রে বা পেশাগত জীবনে বেশ সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। মাসের 15 তারিখের পরে যখন ভগবান সূর্যনারায়ণ ও বুধের সংযুক্তি আপনাদের একাদশভাবে সংগঠিত হবে, সেই সময়ের পরে আপনাদের আয় বা লাভও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, তাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যে কোনো শর্টকাট পন্থা গ্রহণ করে কর্ম সম্পাদন করা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সঠিক নিয়ম নীতির উপর ভিত্তি করে ব্যবসা চালিয়ে যাওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। এর ফলে আপনারা আপনাদের ব্যবসাতে ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং ব্যবসাতে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। আর্থিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন। একদিকে যেমন আপনাদের চলমান ব্যয় অব্যাহত থাকবে, অন্যদিকে আপনাদের আয় বা লাভেরও শ্রীবৃদ্ধি ঘটবে। তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের আর্থিক বাজেট নিরূপণ করে সেই অনুসারে চলতে হবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা ভালো আয় বা আর্থিক লাভ পেতে পারেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হবে, কারণ প্রেমিক প্রেমিকাদের উপরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকবে এবং তার কৃপায় ও আশীর্বাদে আপনাদের সম্পর্কে পারস্পরিক সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, বৈবাহিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতনের সম্মুখীন এই মাসে আপনারা হবেন। তবে তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির কৃপা ও আশীর্বাদে সম্পর্ক অটুট থাকতেই দেখা যাবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই পরিগণিত হবে। নিজেদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা অধ্যাবসায়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যদিও স্বাস্থ্যের দিক থেকে আপনাদের পূর্ণ যত্নবান থাকতে হবে, কারণ এই মাসে আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সঠিক দৈনন্দিন রুটিন ফলো করে চলার পাশাপাশি খাদ্য, খাবার ও পানীয়ের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে। যারা বিদেশ ভ্রমণ বা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, এই মাসে আপনাদের দূরে বা বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা প্রবল। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন।
প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে 11টি দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন। প্রত্যেক দিন 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রে জপ করুন এবং মাসের মঙ্গলবার করে যে কোনো মন্দিরে পতাকা দান করুন। প্রত্যেক রবিবার করে শ্রী আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন। রাধে রাধে, জয় শ্রীরাম দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9832876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা 7,130,000। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে।